আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ক্যাপকাট টিউটোরিয়ালের আজকের পর্ব ৭০ নম্বর পর্ব। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি মিডিয়া ইউজ করে একটা ভিডিও ইম্পোর্ট করে ওই ভিডিওতে আপনি এডিট করবেন। পাশাপাশি আমরা বেশ কিছু ছোট ছোট টিপস দেখব এবং ছোট ছোট যে ব্যাপারগুলো থাকে এগুলো আমরা একটু ডিসকাস করব, যেগুলো আপনি আপনার ভিডিওতে যদি অ্যাড করেন তাহলে আপনার ভিডিওটি অনেক সুন্দর দেখাবে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, কোনো প্রবলেম নাই। আমরা এখনকার যে ভিডিওগুলো দিব এগুলো ছোটো ছোটো ভিডিও আকারে হবে। ইম্পোর্টে আমি ক্লিক করলাম। আমি আমার যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটি অবশ্যই এখানে নিয়ে আসে ইম্পোর্ট করব, রাইট? তো আমি এখানে নিয়ে আসছি, ইম্পোর্ট করে দিচ্ছি। আমি এই ভিডিওটি ইম্পোর্ট করতে চাচ্ছি, এটা নিয়ে আসলাম। এরপর আমি চাচ্ছি যে আমার ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিব। এরপর আমি এখান থেকে অতিরিক্ত যে অংশগুলো থাকবে সেগুলো কী করব, ডিলিট করে দেবো, রাইট? এরপর আমি চাচ্ছি যে আমি এখানে একটা লগো রাখবো অথবা আমি উপরে লেখা রাখবো, যেমনটা আপনি দেখতে পান যে আমার ভিডিওতে এখানে একটা মেসেজ থাকে ওই রকম। সো আমি এটা কি করছি, প্রথমে আমাকে ওই লগোটা কিন্তু ফটোশপের মাধ্যমে ক্রপ করে নিতে হবে, অথবা আমি এআই এর মাধ্যমে ইমেজটাকে পিএনজি করে নিতে পারি। কীরকম আমি একটু দেখে দিব। তো আমার এখানে যেমনটা আছে, এই যে আমি এখানে ফুটার লিখে সেভ করে রাখছি। এটা দেখুন, এটা কিন্তু টোটালি একটা ইমেজ। তো ইমেজটাকে আমি আগে কী করে নিয়েছি, যে ফটোশপের মাধ্যমে ডিজাইন করে নিয়েছি, রাইট? তো আমি দেখাবো যে এখানে লগো কীভাবে অ্যাড করব। সেম ওয়েতে আমরা সব কিছু করতে পারবো। আবার ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে লগোটি আছে সেই লগোটি কোথায় আছে সেই লোকেশানে গিয়ে সেখান থেকে লগোটি কী করবো, আমি ইম্পোর্ট করে দেবো। আমি আমার পার্সোনাল এখানে আসি, এই প্রোগ্রাফিক ভিডিও এই লগোটা নিচ্ছি, ওপেনে ক্লিক করলাম। এরপর আমি যদি পিএনজি লগো এখানে ইউজ করতে চাইতাম তাহলে কিন্তু অবশ্যই এই ইমেজটাকে বা এই লগোটাকে কী করে নিতে হতো, আগে পিএনজি করে নিতে হতো, রাইট? তো পিএনজি যদি আমি করবো না, আমি চাচ্ছি না আমি এইরকম ইউজ করতে, তাহলে কী করবো, জাস্ট এই ইমেজটাকে টেনে নিয়ে আসে আমি উপরে ছেড়ে দেবো। জাস্ট অ্যাড টু ট্যাগে কিন্তু এখন আর ক্লিক করা হবে না। ইমেজটা নিয়ে আসে কী করবো, লগোর যে ইমেজটি আছে জেপিজি ফরম্যাটটি ওটা টেনে নিয়ে আসে নিচে ছেড়ে দেবো। এখন এইরকম আসবে, আমি এটাকে টেনে এইভাবে ছোটো করে দেবো, দিয়ে আমি পাশে রাখবো। আমার কিন্তু লগোটি এখানে পুরো ভিডিওতে রাখার জন্য আমি এটা টেনে বড় করে দেবো। এখন দেখেন আমার পুরো ভিডিওতে কিন্তু এখানে চলে আসছে। এরপর দেখবেন এরকম সবার শেষের দিকে টেনে নিয়ে আসবেন, দেখবেন যে এখানে একটু বড় করে নেবেন। এই যে হুইলটা মতন আছে চাকাটা, এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি যে টাইম লাইনটা জুম হবে এবং মাইনাস বাটনে ক্লিক করলে আপনার টাইম লাইনটা জুম আউট হবে। তো আমি এই পর্যন্ত রাখতেছি, এই পর্যন্ত রাখে আমি এই অতিরিক্ত অংশটা আবার কী করবো, ডিলিট করে দেবো। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে লগোর যে ইয়েটা মিলাই নেবেন। যেমন এখানে আমার একটু হালকা মিলাতে হবে, আমি চাইলে আর একটু জুম করে নিতে পারি। এই যে দেখা যাচ্ছে জুম করলে এই পর্যন্ত, ওকে, হ্যাঁ, পারফেক্টলি মিলে গেছে। এখন কিন্তু আমার ভিডিওটা আমি চাইলে খুব সহজেই কী করতে পারবো, এক্সপোর্ট করে নিতে পারবো। সো এরপর আমি আমার ভিডিওতে যেভাবে নিচে ফুটারটা অ্যাড করতাম, বা এটাকে আমরা টাস্কবারে একটা ছোট্ট একটা ডিজাইন বলে থাকি, ইম্পোর্টে এখানে আমি আসে আমি এইটা এই ইমেজটাকে নিয়ে আসলাম। এরপর এটাকে আমি উপরে দিলাম এবং এটা টেনে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এর বড় করে দিলাম। মানে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপর আমি চাচ্ছি যে এই অতিরিক্ত অংশটা কী করে দেবো, ডিলিট করে দেবো। আমি এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে ডিলিট হয়ে গিয়েছে। খুব সহজে কিন্তু আমার ভিডিওতে আমি দুটো ইমেজ অ্যাড করে দিচ্ছি, দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং এই লগোটি আমি চাইলে আর একটু বড়ো করে করতে পারবো, ছোটো করতে পারবো। তবে ভিডিওতে কিন্তু লগো জাস্ট ছোটো হয় থাকে, বড় খুব একটা বড় হবে না, এটা মাথায় রাখতে হবে। তো যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস সেই জন্য একটু বড় করে দেখানো হচ্ছে, যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।